আমার মায়ের গায়ে হাত দিয়েছিস কেন? তো এরপরে যদি দেরি হয় তাহলে আমি তোমাদের অফিসে ফোন করে কমপ্লেন করব। এই বুড়ি এত বকছিস কেন? সরে যা এখান থেকে। মা কথা বলো মা। মা কথা বলছো না কেন? মা কথা বলো মা। কোথায় আছো তুমি? আমি কখন থেকে পার্কে বসে আছি, কখন আসবে তুমি? এই তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, একটু অপেক্ষা করো, রাস্তায় খুব জ্যাম। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি চলে গেলাম। থাকো তুমি তোমার কাজ নিয়ে। না না তুমি থামো, তুমি আমাকে 10 মিনিট সময় দাও, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওকে 10 মিনিট কিন্তু। ঠিক আছে যান। এই একটা ডেলিভারি করতে এতক্ষণ সময় লাগে, কি কাজ করো? আমি কখন অর্ডার করেছি আর তুমি এতক্ষণে আসছো? তোমার একটা বিবেক নেই? সরি স্যার, রাস্তায় একটু জ্যাম ছিল, ওই কারণে একটু দেরি হয়ে গেছে। আজকে নিচ্ছি ঠিক আছে, কিন্তু এরপরে যদি দেরি হয় তাহলে আমি তোমাদের অফিসে ফোন করে কমপ্লেন করব। ওকে স্যার, এরকম ভুল আর হবে না। সরি বাবু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। থাকো তুমি তোমার দেরি নিয়ে, আমি চলে গেলাম। শোনো না, রাগ করছো কেন? রাগ করব না, কখন থেকে বসে আছি বলো তো? আর হবে না জান, প্লিজ এবারকার মতো ক্ষমা করে দাও। এই দেখো আমি কান ধরছি। আচ্ছা ঠিক আছে। আর যে টাকাটার কথা বলেছিলাম ওই টাকাটা এনেছো? হ্যাঁ এনেছি, কিন্তু টাকা কি করবে সেটা তো বললে না। ওই যে আমার মায়ের ওষুধ কিনতে হবে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, কালকে রেস্টুরেন্টে দেখা করব, হবে? আমি এত কষ্ট করে এলাম আর তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? একটু দাঁড়াও। না বাবু, কালকে তোমার সঙ্গে দেখা করব। মা খুব অসুস্থ তো, আজকে যাচ্ছি, হবে? ঠিক আছে। মোশারফ, তুই এসেছিস বাপ? তুই হাত মুখটা ধুয়ে নে, আমি তোর জন্য খাবার দিচ্ছি। হ্যাঁ মা, তুমি খেয়েছো? না বাপ, তুই আসলে একসঙ্গে খাবো বলে এখনো খাইনি। কেন, তুমি খেয়ে নেবে। একসঙ্গেই খাবো, তুই হাত মুখটা ধুয়ে আয়। তুই এত বড় হয়ে গেছিস, এখনো আমাকে খাইয়ে
দিতে হয় তুই নিজে খাবি? মা, তোমার হাতের ভাত না খেলে আমার পেট ভরে না। ঘরে বৌমা এলে তখন কি করবি? কেন মা, তখনও তুমি খাইয়ে দেবে? পাগল ছেলে কোথাকার। বাপ, তুই যে বললি বৌমার সঙ্গে দেখা করাবো, কই বাড়িতে আনলি না তো? ঠিক আছে, তাহলে কাল নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এখন খেয়ে নে। রিয়া, আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, একটা মানুষের সাথে পরিচয় করানোর জন্য। পরিচয়? কোথায়, কার সঙ্গে? চলো না, গেলেই সব বুঝতে পারবে। কোথায় যাব সেটা তো আগে বলো। চলো, তারপরে সব বলছি। ওকে, চলো তাহলে। মা, ও মা, দেখো কাকে এনেছি। আমি কাকে দেখছি? এ তো সোনার চাঁদ। এসো এসো মা, ভিতরে এসে বসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা ভিতরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য চা করে আনছি। না না আন্টি, আমি চা খাবো না। তা বললে তো হবে না মা, তুমি আমাদের বাড়িতে প্রথম এসেছো আর তোমাকে আমি চা না খাইয়ে ছাড়বো ভেবেছো? এই দেখো, এটাই আমার ঘর। এখানেই আমরা আমাদের বিয়ের পরে থাকবো। কিসের জন্য একটা গন্ধ আসছে? কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। এই নাও মা। না না আন্টি, এসবের আবার কি দরকার ছিল? লাও তো। মা, ওকে দিয়েছো আর আমাকে দেবে না? হ্যাঁ হ্যাঁ, এই নে তোর জন্য। রিয়া, তোমার হাতটা একটু দাও তো মা। আন্টি, এটা কিসের জন্য? এটা তোমার জন্য। আমার বিয়ের সময় আমার শাশুড়ি এই আংটিটা আমাকে দিয়েছিল। আর আল্লাহর দুয়ায় সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই তোমাদের বিয়ে হবে, তাই আংটিটা আমি তোমাকে দিলাম। আন্টি, কিন্তু এটা আমাকে এখন দিচ্ছেন কেন? যখন বিয়ে হবে তখন দেবেন। কেন, এখন দিলে সমস্যা কি? থাক না তোমার হাতে, দেখে তো ভালোই লাগছে। ঠিক আছে, আন্টি যখন আমাকে ভালোবেসে দিচ্ছে তাহলে আমি এটা রেখেই দিলাম। মোশাররফ, তুমি আমাকে বাড়ি পৌঁছিয়ে দাও। কেন, এখনই তো এলে, আর একটু থাকো। না আন্টি, আমার একটু কাজ আছে। ঠিক আছে মা, সাবধানে যেও। আর যখনই সময় পাবে মোশাররফের সঙ্গে চলে আসবে, হবে? ঠিক আছে। মোশাররফ, যা বাপ, ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে মা। ওই দেখ, বলতে না বলতে চলে এসেছে। আরে ডার্লিং, চলে এসেছো? এসো এসো, আমার কাছে এসে বসো। তোমাকে ছাড়া আমার আবার ভালো লাগে না। এটা কি বলো তো? আরে সোনার আংটি, এটা কোথায় পেলে? চুরি করেছো না কাউরে হাত থেকে খুলে এনেছো? ধরে নাও এটা গিফট করছি তোমাকে। এই জন্য তো বলি তোর গার্লফ্রেন্ড সেরা। চলো তাহলে এটা বেঁচে আসি। এক্ষুনি যাবে? হ্যাঁ, হাতে টাকা আসার শুভ কাজ, আর শুভ কাজে বেশি দেরি করতে নেই। পুরা খেয়াল, আমি আসছি। রিয়া, তুমি? কাল থেকে তোমাকে কতবার ফোন করেছি, তুমি আমার ফোন ধরছো না। আর তুমি এখানে কি করছো? কে এসেছে রিয়া? ও, পিৎজা। আচ্ছা, স্ক্যানার দাও, আমি অনলাইন করে দিচ্ছি। ওই ডেলিভারি বয়টা কে তুমি জানো? কে? এতদিন তোমাকে যে টাকাগুলো দিয়েছি, যে আংটিটা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই সেই এটিএম ব্যাংক। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। তাহলে ও তো এখন আমাকে তোমার সাথে দেখে নিয়েছে, তাহলে এখন ওর সাথে তো তোমার ব্রেকআপ হয়ে যাবে। আর ও তো এখন তোমাকে টাকা পয়সাও দিবে না, তাহলে কি করা যায়? মোশাররফ,
কি হয়েছে বাপ, তুই কান্না করছিস কেন? মা, সোনালির সাথে ঝগড়া হয়েছে। ও আমাকে ভালোবাসে না, ও আমার সাথে চিট করেছে। এ তুই কি বলছিস বাপ? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি। ও শুধু তোমার ছেলেকে ব্যবহার করেছে। তুই আর কাঁদিস না বাপ, আমি তোর জন্য ওর থেকে অনেক সুন্দর মেয়ে এনে দেবো। তুই কোনো চিন্তা করিস না বাপ, তুই একটু ঘুমা, আমি বাজার থেকে ওষুধ কটা নিয়ে আসি। আরে রিয়া মা, তুমি এখানে? আমি তোমার কথাই ভাবছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু সাইডে চলো না মা। আপনার সাথে আমার কোনো কথা নেই। আর কে আপনি? আপনাকে তো আমি চিনি না। কি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি মোশাররফের মা। মোশাররফের সঙ্গে তোমার মনে হয় ঝগড়া হয়েছে, ওই বিষয়ে তোমার সঙ্গে একটু কথা বলতাম। একটু সাইডে চলো না মা। আরে পথ ছাড়ুন তো, আপনাকে আমি চিনি না বলছি। আপনি কি শুনতে পাচ্ছেন না? রিয়া মা, তুমি আমার কথাটা একটু শোনো। মোশাররফ তোমার জন্য খুব কান্না করছে। ও তোমাকে অনেক 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 ভালোবাসে। আরে কে ভালোবাসে? কিসের ভালোবাসে? হাতটা আপনাকে ছাড়তে বলছি, হাতটা ছাড়ুন তো। রিয়া, কি হয়েছে? এই বুড়ি মেয়েটা কে? এই যে ওই ডেলিভারি বয়টার মা। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনার ছেলেকে গিয়ে বলে দেবেন যে সোনালি আপনার ছেলেকে ভালোবাসে না। এতদিন টাকা পয়সা নেওয়ার জন্য আপনার ছেলের সাথে ভালোবাসার অভিনয় করেছে। রিয়া, ভালোবাসার অভিনয় করার জন্য আমার ছেলেটাকে পেলে মা। এই বুড়ি, এত বকছিস কেন? সরে যা এখান থেকে। মা, ও মা, এখানে বসে আছো কেন তুমি? কি হলো মা, কিছু বলছো না যে? মা, মা, কথা বলো মা। মা, কথা বলছো না কেন? মা, কথা বলো মা। ভাই, আমাকে এই ওষুধগুলো দেন তো। আচ্ছা ভাই, মানে ব্যাগ ওটা কার ফটো? আমার মায়ের। এই মহিলা আপনার মা? হ্যাঁ, কেন, কি হয়েছে? মোটামুটি 1 মাস আগের কথা। কি? আমার মা, আমার মাকে? তুই এখানে? হ্যাঁ আমি। আমার মায়ের গায়ে হাত তুলেছিস কেন? এই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমার মায়ের গায়ে হাত দিয়েছিস কেন?
সহজ সরল পেয়ে আমায় করলি ছলনা। ভালোবেসে হলাম আমি পাপের ভাগীদার, হারলাম আজকে আমি ভালোবাসা।